করেছে। ইমামরা হক কথা বলতে পারে না, বললে তার চাকরি থাকে না। কোন নেতার আনুগত্য আপনাকে জান্নাত দিতে পারে না, ব্যক্তির আনুগত্য জান্নাত দিতে পারে না, পীরের আনুগত্য জান্নাত দিতে পারে না। আলো যেমন অন্ধকারে পথ দেখায়, রাসূলের আনুগত্য আপনাকে একই ভাবে জান্নাতের পথ দেখায়। জান্নাতে যাওয়ার একমাত্র গ্যারান্টি মুহাম্মদুর রাসূলুল্লাহর আনুগত্য। এখন বলবেন হুজুর আনুগত্য কারে বলে, খায় না মাথায় দেয়? শুনেন শুনেন, আনুগত্য হলো দুই প্রকার। সবাই বলেন কয় প্রকার? আরো আস্তে জোরসে বলেন। কি রে কথা কয় না, কয় প্রকার? সবাই একটু বলেন আনুগত্য কয় প্রকার? দুই প্রকার। শুনেন, আনুগত্য দুই ভাবে করতে হয়, একটা আদেশে আর একটা নিষেধে। বলেন এক নাম্বার, দুই নাম্বার। আবার বলেন এক নাম্বার, দুই নাম্বার। আল্লাহ তাআলা সেই কথা বলেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আনুগত্য করবা দুই ভাবে। আমার রাসূল যেটা করতে বলেছেন করবা, রাসূল যেটা করতে নিষেধ করেছেন করবা না। আয়াত দ্বারা বোঝা যায় আনুগত্য দুই প্রকার। করতে বলেছেন মানে করবা, এটা আদেশ। করতে নিষেধ করলে করবা না, এটা নিষেধ। তবে শুনেন, আমাদের বাংলাদেশে আদেশের ইসলাম বেশি চলে, নিষেধের ইসলাম কম চলে। বুঝেন নাই? বলেন তো, নামাজ পড়া কি আদেশ নাকি নিষেধ? রোজা রাখা, হজ করা। ও ভাই আমার, আমি যদি এখন নামাজ রোজা হজ করি, এখানে কেউ রাগ করবে? বরং বলবে হুজুর তো একের হুজুর, 1.5 ঘন্টা ওয়াজ করিস, নামাজের বাইরে যায়নি। কথা বলছেন না কেন? রোজা রস করতে এ হুজুর তো বিশাল হুজুর, হুজুরের রস শুনে মনে হচ্ছে 365 দিন রোজা থাকি। কেউ রাগ করে না। হজে রস করলে কেউ রাগ করে না। মানে আদেশের ওয়াজে এদেশে কেউ রাগ করে না, এদেশে ওয়াজ করে নিষেধের ওয়াজে। কারণ নিষেধের ওয়াজে কি আছে? চাইল চুরি করা যাবে না। আরো ভালো করে বুঝেন আল্লাহর বান্দারা, এইভাবে শুনলে বোঝা যাবে তো। আবার সার অধিকাংশ শ্রোতারা মনে করে হুজুর উল্টো পাল্টা গরম করলেই বেশি ভালো বক্তা। শুনেন, বেশি গরমের চাইতে বেশি ওয়াজ বোঝাটা জরুরি। ঠিক আছে কথা? আদেশের ইসলামের চাইতে নিষেধের ইসলাম মানা কঠিন। আমি আরো ক্লিয়ার করে বলছি, একজন মানুষ যদি আল্লাহর আদেশ 100%ই মানে, কিন্তু রাসূলের আনুগত্য যদি আদেশের ক্ষেত্রে 100%ই মানে, কিন্তু একটা নিষেধ না মানে, ও জাহান্নামে যাবে। আপনি বলবেন হুজুর কথাটা খুব কড়া হয়ে গেল না? হ্যাঁ, আমি আবারও বলছি, শুনেন, আপনি নামাজ পড়তে পারেন না আলাদা ব্যাপার, আল্লাহ আপনারে মাফ করে দিতে পারে। কিন্তু নামাজের প্রয়োজন নাই এই কথা বললে কেউ আপনারে মাফ করতে পারবে না। দাড়ি আপনি রাখেন না আলাদা কথা, আল্লাহ আপনারে মাফ করে দিতে পারে। কিন্তু দাড়িওয়ালা দেখলে আপনার জঙ্গি মনে হয়, এটা আরেকটা আলাদা কথা। রাখতে পারেননি ভিন্ন কথা, রাখেননি তো আপনার ব্যাপার, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু দাড়িওয়ালা দেখলে আপনার চুলকানি হয়, তাইলে বুঝবেন আপনার বিবেকে কুত্তায় প্রস্রাব করে দিয়েছে। শুনেন শুনেন শুনেন, ভালো করে বুঝেন। রাসূলের আনুগত্য আদেশ আর নিষেধে। আমরা তো এক এলাকার লোক, ওই বলা যাবে না কোন মসজিদে, আপনারা যেয়ে তো আবার ধরবেন সেখানে। আমি অনেক মসজিদে নামাজ পড়িয়েছি। একটা মসজিদে জুমা পড়াতাম, সেখানে দেখলাম একটা মুসল্লি একদিন ওযু করে আঙ্গুলটা আকাশের দিকে দিয়ে পড়তেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বললাম, দাদা কি করতেছেন? বলতেছে, হুজুর ওয়াজ করেছে যদি কেউ ওযু করার পরে শাহাদাত আঙ্গুলিটা আকাশের দিকে দিয়া শাহাদা বাক্য পাঠ করতে পারে, তার উপরে আল্লাহ এত খুশি হয়, জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে ঢুকার তৌফিক দান করে দেয়। সুবহানাল্লাহ বললো না? হাদিস তো মিথ্যা না, হাদিস কিন্তু সহিহ। কিন্তু যে বলতেছে ওই লোকটা প্রতিদিন 8 থেকে 10 বার করে সুদের টাকা তোলে। কথা বলে না, কি এর টাকা তোলে? আমি বললাম, দাদা এই আমার ইমাম সাহেব ওয়াজ করেছে 2 দিন আগে, সেই ওয়াজ আপনি আমল করা শুরু করলেন, আর আমি আজকে 2-3 বছর ধরে জুমা পড়াচ্ছি, আর আপনাদের বলতেছি সুদ খেয়েন না, সুদ খেয়েন না। কই ওই আমলটা তো আপনি মানলেন না। বলতেছে খালি এই জন্যই আপনার দেখতে ইচ্ছে করে না। এদেশে আদেশের ইসলাম পছন্দ করে, নিষেধের ইসলাম পছন্দ করে না।
এদেশে আদেশের রস পছন্দ করে, নিষেধের রস পছন্দ করে না। এদেশে আদেশের রস করলে তারা বিশ্বাস বলে, আর নিষেধের রস করলে বক্তার মাইক কেড়ে নিয়ে বক্তার মা বাপ তুলে গালি দেওয়া শুরু করে। প্রিয় ভাইয়ের আমার, অবাক করা ব্যাপার, আমরা আদেশেও আছি, নিষেধেও। এবার আপনারা বলেন তো দেখি, পৃথিবীর প্রথম মানুষকে, পিছনের ভাইয়েরা একটু যদি জেতা থাকেন, মরে না যান, তাইলে বলেন পৃথিবীর প্রথম মানুষকে। যারা আছেন সবাই মিলে বলেন পৃথিবীর প্রথম মানুষকে। খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তাওলাহু 60 জিরা। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন নিজের বৈশিষ্ট্য দিয়া। একজন মানুষ 60 গজ লম্বা, সুবহানাল্লাহ কয় না কা? 60 গজ লম্বা মানুষ যদি আপনাদের মাটি পুকুরে 200-300 থাকতো, তাহলে মসজিদের কাতার তো পুরো গ্রামে একটা মসজিদ লাগতো, থাকতেন কনে আপনারা? আদম আলাইহিস সালামকে আল্লাহ বানায়া কি বললেন? ও আদম, তুমি জান্নাতের মধ্যে বাস করো। আদম আলাইহিস সালাম জান্নাতে আছেন, কিন্তু তার কিছু ভালো লাগে না। আল্লাহ তখন তাকে একটা বিবি দিয়ে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও আদম, তুমি আর তোমার বউ এই জান্নাতের মধ্যে বাস করো, তবে শোনো, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিকিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, তুমি আর তোমার বউ জান্নাতে বাস করো। এই খুব মন দিয়ে বুঝেন, আমার কথার সাথে আয়াত মিলান, মন দিয়ে বুঝেন। আদম, জান্নাতে বাস করো, যা ইচ্ছা খাও, যা ইচ্ছা করো, যেখানে ইচ্ছা যাও, এগুলো নিষেধ। কথা বলে না, বলে ঠিক। হ্যাঁ, এগুলো আদেশ, বোঝেনি নাই কথা, বলে নিষেধ। আমি যেটা বোঝাচ্ছি, যেখানে ইচ্ছা যাও, যেখানে ইচ্ছা খাও, যা ইচ্ছা করো, এগুলো নিষেধ না আদেশ? এই তো মাশাআল্লাহ, এবার বলেন এটা কোনো নিষেধ না আদেশ? তাইলে যা ইচ্ছা করো, যা ইচ্ছা খাও, যা ইচ্ছা বলো, যেখানে ইচ্ছা যাও, আদেশ কম না বেশি? অনেকগুলো আদেশ দেওয়ার পর আল্লাহ এবার বলছেন, তবে একটা নিষেধ দিলাম, লা তাকরাবা হাযিহিশ শাজারা, খবরদার ওই গাছের কাছে যাবি না। যদি যাস ফাতাকুনা মিনাজ জালিমিন, আমি আল্লাহ বলে দিলাম তুমি জালেম হয়ে যাবা, তোমরা জালেম হয়ে যাবা। এতগুলো আদেশ, একটা আদেশও কিন্তু আদম আলাইহিস সালাম অমান্য করেন নাই, খালি একটা নিষেধ মানেন নাই। গাছের সেই ফল খেয়েছেন, গাছের কাছে গিয়েছেন, আহারে আল্লাহ জান্নাত থেকে নামায় দিয়েছেন। কথা বলেন না কেন? এত আদেশ মেনেছে, এত আদেশ মেনেছে, তারপরেও একটা নিষেধ মানে নাই। জাহান্নাম থেকে, জান্নাত থেকে আল্লাহ দুনিয়ায় নামিয়ে দিয়েছে। আর আমরা উঠতে বসতে আল্লাহর আইন তো মানি না, যারা মানে ওদেরকে মানতেও দেই না। একটা একটা করে বলতে শুরু করলে সারা রাত শেষ হবে, শরীফ শরীফা হবে, তাও কথা শেষ হবে না। আল্লাহর আইন কোথায় আছে বলেন? আল্লাহর আইন কোথায় আছে বলেন? মসজিদে আছেন, মসজিদেও নাই। বলবেন মসজিদে আছে, কোথায় দেখান আমারে। কি হয়েছে ভাই? ও শট, ঠিক আছে। কথা শুনতেছেন আমার? সবাই জেতা আছেন না মরি গেছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওয়াজে জিজ্ঞেস করলাম, চাচা যদি আপনাদের মসজিদে কোনো মদখোর মদ খেয়ে ঢুকতে দেবেন? চাচা বলতে না। কি করবেন? বলছে রক্ত খোলে দে বাইরে যাবো। বললাম চাচা আপনি তো বিশাল ইমানদার, যে আপনার মসজিদে মদখোর ঢুকলে আপনি মদ খেয়ে ঢুকতে দেন না। ও চাচা আমি অবাক হই, আপনার মসজিদে মদখোরকে ঢুকতে দেন না, অথচ মদ খাওয়ার চাইতে বেশি গুনাহ সুদ খাওয়া। আর আপনার মসজিদের সভাপতিকে টাকার জোরে সুদখোরকে সভাপতি বানিয়েছেন, লজ্জাও করে না। মদখোর ঢুকতে দেয় না, মাগা সুদখোর একদম বড় আসনে বসে বলতে, হুজুর এটা কবা, ওটা কবা না।
কি হয়েছে? সম্মানিত ভাইয়ের আমার, ভালো করে বুঝেন, আদেশের ইসলাম শুধু ইসলাম না, নিষেধের ইসলামও মানা লাগবে। কথা কি মনে থাকবে? বন্ধুগণ আমার, আর আমাদের সমাজের ইসলাম যেগুলো চলে আংশিক আংশিক, আদেশ চলে নিষেধ চলে না। মাঝে মধ্যে এই জিনিসটা বোঝানোর জন্য অনেক উদাহরণ আমি দিয়ে থাকি, আজকে একটু শুনেন। একটা মসজিদে মুয়াজ্জিন নেবে, মুয়াজ্জিন কি নিবে? কেন নিবে? কারণ আগের মুয়াজ্জিনকে বাদ দিয়েছে। কেন বাদ দিয়েছে? কয় আগের মুয়াজ্জিনের গলা ভালো না। বুঝেন নাই কথা? কি ভালো না? একটু কণ্ঠওয়ালা মুয়াজ্জিন নিবে। আগের মুয়াজ্জিন আযান দিলে নাকি কুত্তা ডাকতো, লোকজন বলে। আসলে হাদিসের জ্ঞান নেই বলেই বলে, কারণ এটাই স্বাভাবিক, আযান দিলে কুত্তা সহ্য করতে পারে না। কথা বলছেন না কেন? আযান দিলে কুত্তা সহ্য করতে পারে না, তখন কুত্তা কি করে? ঘেউ ঘেউ আওয়াজ করে, আওয়াজ বন্ধ করতে চায়। ওরে ভাই, এই সমাজে কুত্তা, এই সমাজে কুত্তা, এই সমাজে কুত্তা আযান হলে গতনা যায় জ্বালা লাগে আর চিল্লা চিল্লি করে। কিছু মানুষ রূপী কুত্তা, তার চাইতে বড় কুত্তা, হক কথা সহ্য করতে পারে না, ঘেউ ঘেউ শুরু করে দেয়। এক পোকায় আজকে আমার শেষ করে ফেলেছে গলা কাশতে কাশতে। প্রিয় ভাইরা আমার, খুব মন দিয়া বুঝেন, এক মসজিদে কি নিবে? সবাই বলেন না কি নিবে? লিখে দিয়েছে কমিটি, একটা মুয়াজ্জিন নেওয়া হবে, এই এই যোগ্যতা, এই এই শর্ত, এক পৃষ্ঠা লিখেছে। আর ওই কোনায় আস্তে করে লিখে দিয়ে ছোট করে বেতন। সারা দুনিয়া সব কথা লিখতে পেরেছে, খালি বেতনটা জায়গা হয়নি। কথা বলছেন না কেন? এদেশে সবচেয়ে কম বেতনে চাকরি করে ইমাম মুয়াজ্জিনরা। চাকরি করে 4,000 টাকার, আর কথা শোনে 4 লাখ টাকার। যে কোনো সেক্টরে চাকরি করলে একজন বস, আর মসজিদে চাকরি করলে 500 মুসল্লির 500 জনই বস। তোমার সুদখোর, মদখোর, ঘুষখোর, জেনাখোর, ওরাও হুজুরির জ্ঞান দেয়। কথা বলছেন না কেন? আমি তো বলি, আল্লাহ এদেশের সব হুজুরদের বড় লোক দাও দিন, কারণ ওরা যদি বেতন না নেওয়া লাগতো, কোনো সুদখোরের কথা শুনে রস করার প্রয়োজন হতো না। মসজিদে মুয়াজ্জিন নেবে, সব সুন্দর করে লিখে দিয়েছে। আরে বা, যেদিন ইন্টারভিউ হবে প্রায় 50 জন মতো সেখানে ইন্টারভিউ দিতে এসেছে। কমিটি বললো, এত লোকের ইন্টারভিউ, একটু মাইক টাইক লাগাও। আজান দেয়া শুরু করেছে। ভাই, আজান দিতে দিতে ওই 17 নম্বরে যেয়ে এমন একটা সুন্দর আজান দিয়েছে, আজান শুনে গ্রামের মহিলারা রান্না বাদ দিয়ে ধুয়ে মুয়াজ্জিন দেখতেইস। তার মানে গলা ভালো না খারাপ? আমাদের তাহেরি ভাইয়ের চেয়েও তো ভালো গলা, কি বলেন আপনারা? ভাই আমার শুনেন, খুব মন দিয়া শুনেন কথাটা। এবার মুয়াজ্জিন নিয়োগ হচ্ছে। কাকে নেব, কাকে নেব? মহিলারা বলছে, কাকে নিবা মানে? ওই গলা ভালো ওলারটা নিবা, ওর যদি না নাও বাড়ি ভাত বন্ধ। সবাই সিদ্ধান্ত নিল ওই মুয়াজ্জিন নিতে হবে। মুয়াজ্জিন সাহেবকে বলছে, আপনার কোনো শর্ত আছে? বলছে, আছে তো। কি শর্ত? বলছে, আমার বেতন দিতে হবে 25,000 টাকা। কত হাজার? গ্রামের লোক বলতেছে, নে, টাকা দিলেও নে, বাড়ির ভাত বন্ধ করতে না চালি নে। কথা বলছেন না কেন? মুয়াজ্জিন নিয়েছে। ও ভাই আমার, এবার বলেন তো, এই 25,000 টাকা নিয়োগের মুয়াজ্জিন মসজিদে কি বলে? আজানে কি বলে? বলেন বলেন, প্রথম অক্ষর বলেন, কি বলে? জোরে বলেন, কি বলে? এই আল্লাহু আকবার শুনে কেউ তারে মারে? কেউ তারে অযত্ন করে? মহিলারা হাঁসের ডিম সিদ্ধ করে মুয়াজ্জিনের জন্য পাঠায়। যে গলা! কথা বলছেন না কেন? 5,000 টাকা বেতন থেকে 25,000 টাকা বেতন হয় সেই আল্লাহর নামের স্লোগান দিলে মসজিদে। অবাক করা ব্যাপার, আজীব ব্যাপার, আজীব ব্যাপার। ওই মুয়াজ্জিন যদি এই স্লোগান মসজিদে না দিয়ে দিন কায়েমের জন্য ইসলামের পক্ষে ময়দানে দেয়, তাইলে যারাই তার বেতন বাড়িয়েছে তারাই তাকে জেলের মধ্যে ভরে দেয়। বুঝলাম না, মসজিদে আল্লাহু আকবার মানলে বাইরে কেন মানলে না? মানে রাসূলের আনুগত্য তুমি আদেশে মানতে পেরেছ, নিষেধে মানতে পারো নাই। কথা বোঝাতে পারছি আমি আপনাদের? তাইলে ভালো করে বুঝেন, আল্লাহর ভালোবাসা পেতে হলে কার আনুগত্য করতে হবে?
তাইলে রাসূলের আনুগত্য করব কেন? প্রথম নাম্বার, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। জোরে বলেন, কার ভালোবাসা পাওয়ার জন্য? আল্লাহর ভালোবাসা যে পাবে সে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার, কেন আল্লাহর রাসূলের আনুগত্য করবেন? কারণ যদি কেউ রাসূলের আনুগত্য করে, আল্লাহর হাবিব বলেন সে যেন সরাসরি আল্লাহর আনুগত্য করে। সুবহানাল্লাহ। কার আনুগত্য করে? যদি কেউ রাসূলের আনুগত্য করে সে যেন আল্লাহর আনুগত্য করে। মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ। যদি কেউ রাসূলের আনুগত্য করে সে যেন আল্লাহর আনুগত্য করলো। তার মানেটা কি? তার মানে হচ্ছে, বান্দা আমি আল্লাহ তোমারে বলে দিয়েছি নামাজ পড়তে হবে, কিন্তু কোন পদ্ধতিতে পড়তে হবে আমি আল্লাহ নিজে না দেখায়া আমার রাসূলকে দিয়ে দেখিয়েছি। সুবহানাল্লাহ। এখন বলেন তো নামাজ কয় ওয়াক্ত? জোরে কয় না কা? এই কয়েকদিন আগে মিডিয়াতে দেখলাম একজন বলতেছে 5 ওয়াক্ত নামাজ কোথাও নাই। ও বলতেছে নামাজই নেই। ও বলছে নামাজ হলো গায়েবী নামাজ, আমরা 24 ঘন্টায় নামাজ পড়ি। শয়তান মাঝে মধ্যে চিন্তা করে যে এগুলো বাংলাদেশে থাকতে আমি শয়তান হলাম কোন দুঃখে। শোনেন ভাই, বুঝেন আমার কথাগুলো, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য মানে আল্লাহর আনুগত্য। তার মানে কি? নামাজ পড়বেন কোন পদ্ধতিতে? আল্লাহ নিজে এসে দেখাই দেয় নাই, রাসূলকে দিয়ে দেখিয়ে দিয়েছে। তার মানে রাসূলের পদ্ধতি না মানা মানে আল্লাহকে না মানা। রাসূলকে মানা মানে, জোরে বলেন, রাসূলকে মানা মানে, আর রাসূলকে না মানা মানে আল্লাহকে না মানা। তার মানে বুঝেন, আনুগত্য যার হবে রাসূলের জন্য, আনুগত্য তার হবে আল্লাহর জন্য। আনুগত্য যার রাসূলের জন্য নাই, ওর জীবনে আল্লাহর আনুগত্য পাওয়ার কোনো সম্ভাবনা নাই। নামাজ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? হ্যাঁ, নামাজ পড়লে মানুষ জান্নাতে যায় নাকি জাহান্নামে যায়? জাহান্নামেও যায়, যায় না? ফাওয়াইলুল লিল, বলেন ফাওয়াইলুল লিল। আপনি কোত্থেকে আইছেন? মাশাআল্লাহ, গলা শুনলেই বোঝা যায় তাকবীর ওয়ালা লোক। কি বলেন আপনারা? তবে আজকের ওয়াজে তাকবীর দেওয়ার মতো ওয়াজ আমি করব না। আমার ওয়াজ বুঝতে হবে। আমি ইদানিং প্যাটার্ন চেঞ্জ করেছি, ওয়াজ বোঝা দরকার। ভালো করে বুঝেন, নামাজ পড়লে কি হয় বললেন? সেজদা দিলে কি হয়? আল্লাহর নিকটবর্তী হয়ে যায় বান্দা। ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দা সেজদা দে, তুই আমার নিকটবর্তী হয়ে যাবি। কারণ হচ্ছে বান্দা যখন সেজদায় মাথা নত করে বুঝায় আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, বান্দার এই মাথা নত আল্লাহর এত পছন্দ হয়ে যায়, আল্লাহ তার রহমত গুলো বান্দার দিকে ছুঁড়ে ফেলে দেয়। এখন রুকুতে সওয়াব, সেজদায় সওয়াব। ওরে ভাই আমার, তাইলে আমি আজ থেকে সওয়াব যখন হবেই তা কম নেব কেন? আজ থেকে প্রতি রাকাতে 4টে সেজদা দেব। কেন? মাশাআল্লাহ, এটাই মাশাআল্লাহ। বুঝেন, সেজদায় সওয়াব এটা বুঝেছেন, কিন্তু রাসূলের বাইরে সেজদা দিলে সওয়াবের বদলে গুনাহ হবে। তার মানে সেজদা দিলেই হবে না। ভাই, সেজদার মধ্যে আমরা কি পড়ি? রুকুতে আমরা কি পড়ি? ওই তাকবীরে তাহরিমা বেদে আমরা কি পড়ি? সুবহানাকা। আপনি বুঝতে পারছেন না যে আপনি কি বলছেন, আপনি বুঝতে পারছেন না আপনি কি বলছেন। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে দুর্ভিক্ষ লেগেছে জনগণের মধ্যে, তখন তিনি খাদ্য শস্য বিতরণ করছেন। সুবহানাল্লাহ। আলেমরা, নবীরা ক্ষমতায় গেলে জনগণের মাল জনগণের বাড়ি পৌঁছে দেয়, আর আলেম বিরোধীরা ক্ষমতায় গেলে জনগণের মাল জমা করে দেশের বাইরে বাড়ি বানায়। বন্ধুগণ আমার, ইউসুফ আলাইহিস সালাম সবাইরে যখন 3 কেজি করে গম দিচ্ছেন, হঠাৎ করে একজন বলছে, ইউসুফ আমার অভাব বড় বেশি, আমার আর একটু বেশি গম দেয়া যায় না? ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ওকে আর 3 কেজি গম দাও। ওকে যখন 3 কেজি গম দেয়া হয়েছে, ওই লোকটা এবার ডাক দিয়ে বলছে, ইউসুফ রে, আমার বাড়ি আরো অভাব, আরো 3 কেজি দাও। দিয়েছে 3 কেজি।
9 কেজি হয়ে গেছে। লোকটা বলছে, ইউসুফ আমার বাড়ি আরো অভাব, আরো দাও। ইউসুফ আলাইহিস সালাম বলছে, আরে ভাই তুমি তো বড় নাছোড় বান্দা, যদি তোমার অন্যের সম্পদ তোমারে দিতেই থাকি অন্যের ভাগে কম পড়বে, আমি তো আল্লাহর কাছে দায়ী হয়ে যাব, যেটুকু দিয়েছি সেটুকুতে তুমি খুশি হয়ে যাও। এবার লোকটা ডাক দিয়ে বলছে, ও ইউসুফ রে, তুমি যদি জানতে আমি কে, তুমি যদি জানতে আমার কি পরিচয়, তুমি যদি জানতে আমি কোন মানুষ, আমার চাওয়া লাগতো না, তুমি মনে হয় তোমার গোদামের সব গমগুলো আমারে দিয়ে দিতা। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, ভাই তুমি আসলে কে বলো? সে তখন বলছে, ইউসুফ রে, তোমারে যখন জুলাইখা ঘরের মধ্যে আটকে রেখেছিল, তুমি যখন পালানোর জন্য দৌড়াতে শুরু করেছ, তুমি যখন তোমার তালাগুলোতে হাত রাখতে শুরু করেছ রে ইউসুফ, আল্লাহর অর্ডারে যখন সব তালাগুলো খুলে যায়, তুমি যখন বাইরে চলে এসেছো, জুলাইখার স্বামীর সাথে মুখোমুখি হয়েছো, জুলাইখা নিজের বাঁচানোর জন্য বলেছে যে তুমি জুলাইখার সাথে খারাপ উদ্দেশ্য ঘরে প্রবেশ করেছো। তখন ইউসুফ তুমি সত্য বলছো নাকি জুলাইখা সত্য বলছে, এটা নিয়ে যখন সন্দেহ তৈরি হয়েছে, তখন তোমার পক্ষে কোনো সাক্ষী ছিল না। আমি 6 মাসের সেই বাচ্চা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি 6 মাসের সেই বাচ্চা ওই দিন তোমার পক্ষে আল্লাহর হুকুমে সাক্ষ্য দিয়েছিলাম। ইউসুফ বসা থেকে দাঁড়িয়ে গিয়েছে, তুমি সেই কালিমামার সন্তান, তুমি সেই। বলছে, হ্যাঁ আমি সেই যে তোমার পক্ষে সাক্ষ্য দিয়েছিলাম। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ওকে 100 মণ গম দিয়া দাও। কত মণ? এবার আল্লাহর হাবিব বলছেন, যদি ইউসুফের একবার প্রশংসা করবার কারণে ইউসুফ লোকটারে 100 মণ গম দিয়ে দিতে পারে, ওই বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে সুবহানাকাল্লাহুম্মা, ওই বান্দা যখন রুকুতে যেয়ে বলে সুবহানা রাব্বিয়াল আযীম, ওই বান্দা যখন সিজদায় যেয়ে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, ও বান্দা ভাবতেও পারবা না এক একটা তাসবির ব্যাপারে কি পরিমাণ সম্পদ তার জন্য আমার আল্লাহ জমা করে রেখে দিয়েছে।